আচ্ছা, এবার পেজ নাম্বার 438 করে দিচ্ছি। দেখো, প্রথমে বিভাগ ক, প্লেন চলাচল করে ট্রপোস্ফিয়ার দিয়ে, নিচের কোনটি ব্যতিক্রম? -273 কেলভিন। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের দ্বিগুণ হলে গ্যাসটির আণবিক গুরুত্ব হবে 64। কঠিন পদার্থের ক্ষেত্রে আলফা বিটা গামার সম্পর্কটা হচ্ছে গিয়ে এইটা। আচ্ছা, একটি অবতল দর্পণের সামনে 15 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো, কোনো প্রতিবিম্ব পাওয়া গেল না, তাহলে অবতল দর্পণটি ফোকাস কত হবে? 15, কারণ অবতলের ফোকাসে রাখলে তো কোনো প্রতিবিম্ব হবে না। বস্তু অপেক্ষা বৃহত্তর অসৎবিম্ব তৈরি করতে প্রয়োজন অবতল দর্পণ হতে পারে, আর যদি অপশানে তোমার উত্তল লেন্স দেয় তাহলে হতে পারে, উত্তল লেন্স নেই তাহলে অবতল দর্পণই হবে। ঠিক আছে। নাইক্রোম তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ, উচ্চ গণনাঙ্ক। রোধাঙ্কের এসআই এককটি হলো ওহম মিটার। তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন হয় যে পরমাণু, তাতে পারমাণবিক সংখ্যা বাড়ে। দীর্ঘ পচা সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলিকে অবস্থিত হয়? 17 নম্বর শ্রেণী। কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? LiH। কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত NaCl। সোডিয়াম নাইট্রোপ্রোসাইডে ক্ষারীয় জ্বলিত বনে H2S গ্যাস পাঠানো করলে উৎপন্ন রং কী হবে? বেগুনি। লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত হলো Fe2O3। 3টি কার্বন পরমাণু অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে, তাহলে উত্তরটা হবে 8। আচ্ছা, এবার বিভাগ খটা করে দিই। বায়ুমণ্ডলে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ অবস্থিত? এক্সোস্ফিয়ার। বায়োগ্যাসের প্রধান উপাদান নাম কি? মিথেন। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়নোস্ফিয়ার। STPতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। PV=2RT, কারণ এখানে তোমার এনটা 2 মোল। বয়স-চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবকটি কোনটি? গ্যাসের ভর। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্ক লেখো। α=β/2 γ/3, বা এটাও লিখতে পারো জাইসটা α=β/γ 1:2:3 লিখতেও পারো। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত? অসীম। একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণটি কত হবে? 0 ডিগ্রি। কোন শর্তে উত্তল লেন্স অসৎ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করবে? লেন্সের ফোকাস ও মেরুর মধ্যে বস্তু রাখলে। তড়িৎ শক্তির এসআই একক জুল। সত্য না মিথ্যা? সত্য। দৈনন্দিন জীবনে ব্যবহৃত জুলের সূত্রে ব্যবহারিক প্রয়োগ হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার ক্ষেত্রে একটি অপব্যবহার উল্লেখ করো। পারমাণবিক বোমা। নিউক্লিয়ার সংযোজনে একটি বিপুল পরিমাণ শক্তিমুক্ত তা কোন সূত্রটা ব্যাখ্যা করা হয়? E=mc², যেটা আইনস্টাইনের সূত্র আছে, ভর শক্তির তুল্যতা সূত্র। এবার ম্যাচিংটা করে নাও। থার্মিক মিশ্রণের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম। ক্ষারীয় মৃত্তিকা ধাতু বেরিলিয়াম। সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল হচ্ছে সিজিয়াম। আর জার্মান সিলভারের প্রধান উপাদান হচ্ছে কপার। স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা কোন বন্ধন সৃষ্টি করা হয়? তড়িৎযোজী বন্ধন। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়। সত্য না মিথ্যা? মিথ্যা, কেন অ্যানোডে ওখানে তোমার ক্লোরিন যাবে, আর সোডিয়াম উৎপন্ন হয় ক্যাথোডে। একটি লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে গেলে অ্যানোডটি ব্যবহার করলে বিশুদ্ধ নিকেল বন্ধ বা পাত। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস। ওলিয়াম কি? 98% সালফিউরিক অ্যাসিডে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস শোষিত করলে যে তৈলাক্ত ধরনের যে H2SO7 যেটা পাওয়া যায়, এটাই ওলিয়াম, জানো। ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর বাদামি বর্ণের মিশ্রণকে নাইট্রোলিন বলে। নাইট্রোলিন কি? লেড নাইট্রেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কোন বর্ণের দশকে পড়ে? কালো, তাই তো। IUPAC নাম লেখো। CH3COOH ইথানোয়িক অ্যাসিড। কার্যকরীমূলক কাকে বলে? জৈব যৌগের উপস্থিতি যে সকল সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের প্রকৃতি রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণকে তাকে কার্যকরীমূলক বলে। অ্যালকাইন শ্রেণীর জলতম রূপান্তরটির কারণ কি? ইথাইন, তাই তো, অ্যাসিটিলিন আর কি। আর কার্বনবিহীন একটি কার্যকরী মূলকের উদাহরণ দাও, সেটা হচ্ছে হাইড্রক্সিল মূলক OH। হয়ে গেল, এই পেজটাও কমপ্লিট।